হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মুরারবন্দ গ্রামে একজন ব্যক্তির মাজার আছে, গুগলে সার্চ দিবেন। তার নাম হচ্ছে হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার। তাকে সিপাহ সালার এই কারণে বানা হয়, হযরত শাহজালাল ইয়ামানির ৩৬০ জন অলির যুদ্ধের সেনানায়ক অধিনায়ক ছিলেন তিনি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার ইতিহাস বলতে গেলে আমার অনেক সময় লাগবে, এমন এক বড় ইতিহাসের প্রশ্ন করেছেন। উনি যখন ইন্তিকাল করবেন, উনি এমন একজন মহিষী মানুষ, সুরমা নদী পার হওয়ার পর গুরগোবিন্দ মুশরিক রাজা দেবতার পূজারী, সে তো নৌকাপথ বন্ধ করেও পাস কোনো কাজ হয় নাই, নামাজের মুসল্লা দিয়ে নদী পার হয়ে শাহজালাল ইয়ামানি তার সঙ্গী সাথী নিয়ে চলে এসেছেন। আসরের নামাজের সময় হযরতে শাহজালাল ইয়ামানি বললেন, এ আমার ৩৫৯ জন সঙ্গী সাথী, তোমাদের ভিতরে আজকে আসরের নামাজের আযানটা এমন একজন ব্যক্তি দিতে হবে যার জীবনে আসরের সুন্নত কাজা হয় না, সেই লোকই আযানটা দিবা। ৩৬০ জন অলির ভিতরে একজন লোক হাত উঠালো, তার নাম নাসিরউদ্দিন সিপাহ সালার। তিনি বলে, ও আমাদের সাইয়েদ, ও আমাদের শায়েখ শাহজালাল ইয়ামানি, আমি অদম ১২ বছরের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আসরের ৪ রাকাত সুন্নত কখনো কাজা করি নাই। একটু জোরে বল। হযরত শাহজালাল ইয়ামানি বলে, তুমি আযান দাও। এমন ভাবে আযান দিয়েছে, এই মুশরিক রাজা গুরু গোবিন্দের ডানে ছিল একটা মূর্তি, বামে ছিল একটা মূর্তি, তার সিংহাসন কেঁপে উঠে ডানের মূর্তি ভেঙে গিয়েছে, বামের মূর্তি ভেঙে গিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুশরিক রাজা কয়, যাদের আযানের পাওয়ার এতটুকু, এদের পাওয়ার যে কি। সম্মানিত হাজিরিন, এ নাসিরউদ্দিন সিপাহ সালার যখন ইন্তিকাল করবেন, তিনি তার অনুসারীদেরকে বললেন যে, আমার কবরটা তোমরা উত্তর দক্ষিণে তো মানুষের, এই এলাকার মানুষের, দেশের মানুষের কবর হয়, আমার কবরটা হবে পূর্ব পশ্চিম, কেননা আমার কবর আমার শায়েকের বরাবর হয়ে যায় পা, অতএব আমার কবরটা হবে পূর্ব পশ্চিম, সবার হয় উত্তর দক্ষিণ। কিন্তু ইন্তেকালের পরে কিছু আলেম ওলামারা বলতে লাগলো, এটা কেমন কথা। অনুসারীদের ভিতরে দুই গ্রুপ হয়ে গেছে, এক গ্রুপকে ওসিয়ত রক্ষা করতে হবে, আরেক গ্রুপ কয় ১০০, ১৫০, ২০০ বছর পরে মানুষ গালাগালি করবে, কি উল্টা শরীয়ত বাদ দিয়া উত্তর দক্ষিণে কবর না দিয়া মাজার দিছে হলো পূর্ব পশ্চিম। মানুষ সমালোচনা করবে, সমালোচনার ভয়ে কবর দিয়ে দিছে উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম আর দেয় নাই। কবর দিয়ে ৪০ কদম মাজারে কবরে দাফন করে ৪০ কদম যাইতে দেরি বিকট আওয়াজ আসলো নাসিরউদ্দিন সিপাহ সালারের মাজারের ভিতর থেকে। নাসিরউদ্দিন সিপাহ সালার বলে, হে আমার উত্তরসূরিরা, সঙ্গী সাথীরা, তোমরা আমার ওসিয়ত রক্ষা করতে পারো নাই, আমি নিজেই আমার নিজের কাজ করে নিয়েছি, আমি নিজেই আমার নিজের কবর পূর্ব পশ্চিম বানায় নিলাম। একটু জোরে বলে। সারা বাংলাদেশের সমস্ত মাজার, সমস্ত কবর উত্তর দক্ষিণ, উনার মাজার পূর্ব পশ্চিম। বলেন, অলিদের ইন্তেকালের পরে অলিদের ক্ষমতা কি কমে যায়?